गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल टू अ मिनी व्लॉग। चलो পুজো তো শেষ। হ্যাঁ, এবার চলে আসো রান্নার পর্বে। যাই হোক, দেখো পুজো আসবে, পুজো চলেও যাবে, আর চলে যাবে বলেই অপেক্ষায় থাকি আমরা আবারও পুজো আসবে। কিন্তু এর মাঝখানে যেটা থাকে 365 দিনে আমাদের সাধারণ স্বাভাবিক জীবনযাপন, তো সে তো শুরু হয়ে গেছে। সেসব ছাড়ো তো, সাইডে রাখো। আগে বলো পুজো কেমন কাটালে? আমি কিন্তু দারুণ পুজো কাটিয়েছি। প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া, সাজুগুজু কিচ্ছু বাদ দিইনি। বিশ্বাস করো, একবারই আসে পুজো 4-5 দিনের জন্য, কেন ছাড়বো বলো তো এই সমস্ত চান্স? একদম সুযোগ ছাড়িনি, একটা সুযোগও ছাড়িনি। তাই সমস্ত পুজো আনন্দ করে সব পর্ব মিটিয়ে চলে এসেছি আবার স্বাভাবিক ছন্দে। যাই হোক, পুজো যখন চলেই গেছে, সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা। ছোটদের অনেক ভালোবাসা, যারা আমার বয়সী তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা রইল আগামী জীবনের জন্য। আর যারা আমার গুরুজন তাদের জন্য রইল আমার প্রণাম। তারা আমাকে আশীর্বাদ করে দুহাত ভরে, যেন জীবনে ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। যাই হোক, এসব তো গেল রিচুয়ালসের কথা। এবার তো আসি স্বাভাবিক ছন্দে। রান্না বান্না তো চলবেই, কিন্তু কি করলাম আজকে রান্না বান্না? আজকে করেছি আমি উচ্ছে দিয়ে মুগ ডাল, আর করলাম ভেটকি মাছ, ফুলকপি, আলু দিয়ে ডালনা। রান্না করার পর মনে হলো কিচেনটা একটু ক্লিন করি, মানে ডিপ ক্লিন, যেটা আমি মাঝে মাঝে করি, তোমরা এর আগেও বহুবার হয়তো ব্লগে দেখেছো। তো ভাবলাম সেটাই করে নিই, তো ঝটপট করে সেটাই করে নিলাম। রান্নাটা করতে খুব বেশি সময় লাগেনি আসলে। উচ্ছে দিয়ে ডাল করতে কতক্ষণ লাগে বলো? আর ভেটকি মাছ দিয়ে ফুলকপি ডালনা প্রথমবার করলাম, বাট ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি। যাই হোক, রান্নাঘর হয়ে গেছে ক্লিন। পেছনে দেখো উইন্ডো, তার যে স্কার্টিংটা সেটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। মাঝে মাঝেই করি, নতুন কিছু নয়। রান্নাঘরটার থেকে আমার বড় কিছু মনে হয় না যেটাকে আমি মেনটেন করতে হবে। হ্যাঁ, আর একটা বড় ইম্পর্টেন্ট জিনিস আছে, ওয়াশরুম। আমি ভীষণ মেনটেন করার চেষ্টা করি এই দুটো জায়গা। আর এই সব করতে করতে দেখো চলে এসছে সাংঘাতিক বৃষ্টি, মানে যাকে বলে আকাশ ভাঙা বৃষ্টি। কি আর করা যাবে, ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। ভালো হচ্ছে কবে যে খারাপ হচ্ছে বলবো, খারাপই তো চলছে। যাই হোক, সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম, মানে ঘুম থেকে ওঠার পর বলছি, শুয়েছি দুপুরবেলা। তো ওঠার পরে দেখলাম বেশ সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো চলো ব্লগটাও এখানে এন্ড করে দিই। সুমিত কখন আসবে জানি না, দেরি হবে ফিরতে। আজকের মতো এইটুকু, ভালো থেকো।